ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 1.6-এর 5 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করাবো। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমি তোমাদের 5 থেকে 8 পর্যন্ত এই বাকি 4টা অঙ্ক করিয়ে দেব। তো চলো দেখে নিই আমরা 5 নম্বর অঙ্কটা কি বলছে। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টা ট্রাক্টর লাগে। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে? মানে 360 বিঘা জমি 20 দিনে 4টা ট্রাক্টর চাষ করে। তাহলে এখানে জমিটা বাড়ানো হলো, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমাকে কি বের করতে বলেছে? ট্রাক্টর। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করব। দেখো এই অঙ্কগুলো করতে হলে আমাকে প্রথমে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো আমাকে বের করতে বলেছে যে কটি ট্রাক্টর লাগবে। তো দেখো যেটা তোমাকে বের করতে বলবে সেটা তোমরা একবারে ডান দিকে রাখবে, একবারে ডান দিকে। তাহলে আমাকে বের করতে বলেছে ট্রাক্টর, তাহলে আমি এদিকে লিখব ট্রাক্টর, এদিকে লিখব ট্রাক্টর আর ব্র্যাকেটে দিলাম টি। ঠিক আছে। আর অঙ্কটার মধ্যে কি আছে? জমি আবার দিন। তাহলে এই দিকে আমি লিখছি সময়, এদিকে লিখছি সময় আর ব্র্যাকেটে লিখছি দিন। আর অঙ্কটার মধ্যে কি আছে? জমি, মাঝখানে লিখছি জমি আর ব্র্যাকেটে লিখবো আমরা বিঘা, কারণ জমিটা বিঘায় আছে। বোঝা গেল? তাহলে ব্র্যাকেটে আমি লিখলাম কি? বিঘা। তাহলে লক্ষ্য করো যে 360 বিঘা জমি, 360 বিঘা জমি 20 দিনে চাষ করে কটা ট্রাক্টর? 4টা ট্রাক্টর। এবার বলেছে 1800 বিঘা জমি, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে? আমাকে ট্রাক্টর বের করতে বলেছে। তাহলে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করব। ঠিক আছে। তা লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঠিক আছে। তাহলে আমরা ঐকিক নিয়মে সমাধান করব। তাহলে কি বলছে? 20 দিনে, আমরা এইভাবে লিখব 20 দিনে 360 বিঘা জমি চাষ করে 4টা ট্রাক্টর। তাহলে লিখব 20 দিনে 360 বিঘা জমি চাষ করে কটা ট্রাক্টর? 4টি ট্রাক্টর। বোঝা গেল? তাহলে 20 দিনে 360 বিঘা জমি চাষ করে কটা ট্রাক্টর? 4টা ট্রাক্টর। তাহলে ঐকিক নিয়ম হচ্ছে আমাকে এক দিনের হিসাব বের করতে হবে। ঠিক আছে। তাহলে এখানে আমি কিন্তু দিনের এখানেও রাখতে পারি, এখানে দিনের এখানেও রাখতে পারি, এবং আমি এখানে জমির এখানেও রাখতে পারি। তুমি যদি এখানে রাখো তবু চলবে, এখানে যদি রাখো তবু চলবে, যে কোনো এক জায়গায় রাখতে হবে। তাহলে আমি এখানে রাখছি একদিনে 360 বিঘা জমি চাষ করে। তাহলে একদিনে 360 বিঘা জমি চাষ করতে হলে আমাকে তো ট্রাক্টর বেশি লাগবে। 20 দিনে 360 বিঘা জমি চাষ করে 4টা ট্রাক্টর। তাহলে একদিনে 20 দিনের জায়গায় যদি আমি একদিনে 360 বিঘা জমি চাষ করতে যাই, তাহলে আমার ট্রাক্টর কি বেশি নিতে হবে, বেশি লাগাতে হবে। তাহলে বেশি হলে কি হবে বলতো? গুণ হবে। কে গুণ হবে? যে সংখ্যার নিচে আমি 1 বসাবো সেটা গুণ হবে। বুঝতে পারলে তো? তাহলে এখানে 4 গুণ 20 টি ট্রাক্টর। বোঝা গেল? এবার ঐকিক নিয়ম হচ্ছে আমাকে একটার হিসাব কিন্তু বের করতে হবে। এবার আমি এখানেও 1 বসাবো, এখানেও 1 বসাবো। তাহলে একদিনে 1 বিঘা জমি চাষ করে। তাহলে দেখো একদিনে 360 বিঘা জমির জায়গায় যদি আমি 1 বিঘা মাত্র জমি চাষ করি, তাহলে আমার কি ট্রাক্টর কম লাগবে? তাহলে ট্রাক্টর যদি কম লাগে তাহলে কি হবে? ভাগ হবে। ভাগ হবে মানে কোথায় বসবে? নিচে বসবে। এবার আমি কার নিচে বসালাম? 360-এর নিচে। তাহলে 360 ভাগ হবে মানে নিচে বসবে। মনে রাখবে, যদি ভাগ হয় তাহলে নিচে বসবে, যদি গুণ হয় তাহলে উপরে গিয়ে গুণ হবে। বুঝতে পারলে? এবার আমাকে বলেছে আমি এটা বের করব 10 দিনে 1 বিঘা জমি। ঠিক আছে। তাহলে 10 দিনে
1 বিঘা জমি চাষ করে, তাহলে দেখো এই যে একদিনের জায়গায় আমি যদি 10 দিন চাষ করি, তাহলে 10 দিনে 1 বিঘা জমি চাষ করতে তো আমার ট্রাক্টর কম লাগবে। তোমরা নিজেই ভাবো যে 10 দিনে 1 বিঘা জমি চাষ করতে তো আমার ট্রাক্টর কম লাগবে, তাহলে কম হলে কি হবে বলো তো? কম হলে ভাগ হবে। ভাগ হবে মানে কোথায় আসবে? নিচে, নিচে বসবে। বুঝতে পারলে? টি ট্র্যাক্টর। এবার লক্ষ্য করো, এবার লাস্ট, এই যে এখানে যে লাস্ট আছে 10 দিনে 1800 বিঘা জমি। তাহলে লিখব 10 দিনে 1800 বিঘা জমি চাষ করে। তাহলে দেখো 10 দিনে 1800 বিঘা জমি, 1 বিঘা জমির জায়গায় 1800 বিঘা জমি, তাহলে জমিটা বাড়লো, তাহলে আমার ট্র্যাক্টরটা বেশি নিতে হবে। তাহলে বেশি হলে কি হবে? বেশি হলে গুণ হবে, তাহলে 4 গুণন 20 1800। এবার আমি 1800 লিখব, আর নিচে লিখব আমি 360 গুণন 10 টি ট্র্যাক্টর। এবার কাটাকাটি করো, 10 দিয়ে যদি আমরা 20কে কাটি, 10 দুগুণা 20, ঠিক আছে। এবার 5 দিয়ে আমরা যদি 360কে গুণ করি তাহলে 1800 হয়, তাহলে 5 দিয়ে 360কে গুণ করলে কত হবে? 1800। এবার আমি কি করব? এবার 2 দিয়ে আমি 4কে ভাগ করব, ঠিক আছে। তাহলে 2 দিয়ে যদি আমি 4কে ভাগ করি তাহলে কত হবে? 2 দুগুণা 4, কত হলো? 4। তাহলে এখানে আমরা ভুল করলাম, এই 20কে আমরা 10 দিয়ে ভাগ করলে 2 এখানে হবে, বুঝতে পারলে তো? আমরা ভুল এখানে লিখছি, ভুল করে, মানে 10 দুগুণা 20। তারপরে এই যে 336কে 5 দিয়ে গুণ করে পেলাম 1800, বুঝতে পারলে? তাহলে এখানে কিন্তু 4 কাটা যায়নি, তাহলে এখানে 4 কিন্তু 4ই থাকবে, বুঝতে পারলে? আরেকবার তোমাদের বলে দিই, দেখো 10 দিয়ে 20কে কাটলাম, 10 দুগুণা 20, ঠিক আছে। 10 দুগুণা কত হলো? 20। এবার 360 দিয়ে আমি 1800কে কাটলাম, 5 360-এ 1800 হয়, যে 360কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 1800 হয়। 5 শূন্য শূন্য, 5 30, হাতে 3, 3 5 15, 18, কত হলো? 1800। তাহলে এই যে 5 দিয়ে কাটলাম, ঠিক আছে। আর 10 দুগুণা 20, তাহলে নিচে কিন্তু 360ও কাটা গেল, 10ও কাটা গেল, তাহলে উপরে পড়ে থাকলো 5 2 আর 4, 4 কিন্তু কাটিনি, ঠিক আছে। তাহলে 5 2 আর 4, এটা কিন্তু 4 ভাববে, ঠিক আছে। তাহলে 5 দুগুণা 10 আর 4 10কে কত হলো? 40, 40টি ট্র্যাক্টর। তাহলে আমরা লিখতে পারি, একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল শেষ হয়, মানে খরচ হয়। তাহলে দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে? তাহলে আমাকে জেনারেটর বের করতে বলেছে, তাই লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমাকে কি বের করতে বলছে? জেনারেটর। তাহলে যেটা বের করতে বলবে সেটা ডান দিকে, জেনারেটর ব্র্যাকেটে টি, ঠিক আছে। আর অঙ্কটার মধ্যে কি আছে? দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিন, তাহলে লিখব, এখানে লিখব দৈনিক সময়, দৈনিক সময়। তাহলে দৈনিকটা কি আছে? ঘন্টায় আছে, এখানে লিখব ঘন্টা। আর অঙ্কর মধ্যে কি আছে? দিন, এখানে লিখি সময়, আর ব্র্যাকেটে লিখি দিন, ঠিক আছে। তাহলে দেখো 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা করে চালালে 7 দিনে সমস্ত তেল, মজুদ তেল খরচ হয়। এবার দৈনিক 4 ঘন্টা চালালে, দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে, মানে দৈনিক 4 ঘন্টা চালালে, হ্যাঁ, 9 দিনে ওই মজুদ তেলে কটা জেনারেটর চলবে? দৈনিক, দৈনিক মানে প্রতিদিন, দৈনিক 6 ঘন্টা করে চালালে 7 দিনে
12টি জেনারেটর চলে। ঠিক আছে, তাহলে দৈনিক 6 ঘন্টা করে চালালে 7 দিনে 12টি জেনারেটর চলে। আচ্ছা, দৈনিক 1 ঘন্টা করে চালালে 7 দিনে, তাহলে দৈনিক 6 ঘন্টা জায়গায় যদি আমরা 1 ঘন্টা করে চালাই, তাহলে 7 দিনে আমার জেনারেটর বেশি চলবে না কম চলবে? তাহলে এদিকে যদি আমরা সময়টা কমাই তাহলে কিন্তু আমার জেনারেটর বেশি চলবে, কারণ 6 ঘন্টার জায়গায় যদি আমি 1 ঘন্টা করে চালাই তাহলে বেশি হলে কী হবে? গুণ হবে। কার সাথে গুণ হবে? যার নিচে 1 বসালাম, জেনারেটর চলে। এবার দৈনিক 1 ঘন্টা করে চালালে 1 দিনে, তো দৈনিক 1 ঘন্টা করে যদি চালাই তাহলে একদিনে, তাই দৈনিক 1 ঘন্টা করে চালালে একদিনে জেনারেটর আমার কি বেশি চলবে। তাহলে বেশি হলে কি হবে? গুণ হবে। কে গুণ হবে? 7, জেনারেটর চলে। এবার দেখো, দৈনিক 1 ঘন্টার জায়গায় যদি আমরা 4 ঘন্টা করে চালাই তাহলে একদিনে, তাহলে দৈনিক 4 ঘন্টা করে চালালে একদিনে জেনারেটর আমার কম চলবে, কারণ আমি এখানে সময়টা বাড়িয়েছি। তাহলে সময় বাড়ালে আমার জেনারেটর কম চলবে, তাড়াতাড়ি তেল শেষ হবে, তাহলে 4 নিচে আসবে, জেনারেটর চলে। এবার দৈনিক 4 ঘন্টার জায়গায় আমরা যদি দৈনিক 4 ঘন্টার জায়গায়, আচ্ছা দৈনিক 4 ঘন্টা করে 9 দিন, দৈনিক 4 ঘন্টা করে একদিন, এবার দৈনিক 4 ঘন্টা করে 9 দিন, তাহলে দৈনিক 4 ঘন্টা করে যদি 9 দিন আমরা চালাই তাহলে কি তেল তাড়াতাড়ি শেষ হবে, তাহলে এটাও কি হবে? না, কম দিন যাবে। কম হলে কি হবে? ভাগ হবে। ভাগ হবে মানে নিচে আসবে, কি নিচে আসবে? 9, এই জেনারেটর চলে। 3 এর 12 কেটে দাও, তারপরে 3 দিয়ে কাটো, 3 দুগুণা 6, 3 দিরিকে 9, 3 দিন কেটে দাও, তাহলে কত হলো? 7 দুগুণা 14, 14টি জেনারেটর চলে। সুতরাং 8 নম্বর অঙ্কটা দেখো, বলছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, তাহলে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে? তাহলে এখানে আমাকে সময় বের করতে হবে। তাহলে আমাকে কি বের করতে বলছে? তোমাদের বলেছি যেটা বের করতে বলবে সেটা ডান দিকে নেব। তাহলে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে? এখানে সময় লিখব আর ব্র্যাকেটে লিখব মিনিট, কারণ এর আগের সময়টা কিন্তু মিনিটে আছে। বুঝতে পারলে তো? আর অঙ্কটার মধ্যে কি আছে? ভ্যান আর সবজি। তাহলে এখানে লিখি ভ্যান, ব্র্যাকেটে লিখি টি, আর এখানে লিখি সবজি। সবজিটা কিসে আছে? কুইন্টাল। সবজিটা রয়েছে কুইন্টালে। তাহলে দেখো, 15টি ভ্যান, এখানে ব হবে সবজি, 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি 40 মিনিটে টানে। ঠিক আছে, তাহলে 20টা ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে? তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে। ঠিক আছে, 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে। তাহলে দেখো, একটি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে, তাহলে 15টি ভ্যানের জায়গায় যদি একটা ভ্যান আসে এবং তাকে সবজি একই 75 কুইন্টাল দেওয়া হলো, তাহলে তার সময়টা কি বেশি লাগবে? কারণ ভ্যান কম, সবজি একই পরিমাণে থাকলো, তাই তো? তাহলে সময় বেশি হলে কি হবে? গুণ হবে। কে গুণ হবে? যার নিচে 1 বসাবো, 15 মিনিটে। তাহলে একটি ভ্যান
1 কুইন্টাল সবজি টানে। তাহলে একটা ভ্যান 75 কুইন্টালের জায়গায় যদি 1 কুইন্টাল সবজি টানে, তাহলে তাকে কি সময়টা কম লাগবে। কম হলে কী হবে, ভাগ হবে। ভাগ হবে মানে নিচে বসবে। কে নিচে বসবে? 75-এর নিচে যে 1 বসালাম, 75। এবার দেখো 20টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানে। তাহলে 20টি ভ্যান যদি 1 কুইন্টাল সবজি টানে, তাহলে সময়টা কম লাগবে। তাহলে কম হলে কী হবে, ভাগ হবে। কে ভাগ হবে? 20। বোঝা গেল? এবার দেখো 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানে। তাহলে 20টা ভ্যানকে 1 কুইন্টালের জায়গায় যদি 100 কুইন্টাল সবজি দেই, তাহলে কি ওকে টানতে সময়টা বেশি লাগবে। তাহলে বেশি হলে কী হবে, গুণ হবে, উপরে যাবে। আর নিচে হবে 75 ইন্টু 20 মিনিটে। কাটাকাটি করে দাও। 5 মিনিট 5 15 75, 5 8 40, আর 5 20 40। তাহলে উত্তর কিন্তু ওইটাই আসলো, 40 মিনিট। তাহলে 20টা ভ্যান 100 কুইন্টাল সবজি টানবে ওই সেম 40 মিনিটে। সময়টা কেন একই আসলো? এখানে ভ্যান কম, এখানে সবজি কম, এখানে ভ্যান বেশি, সবজি একটু বেশি। তাহলে এখানে সবজিটাকে বাড়ানো হয়েছে, ভ্যানটাকেও কিন্তু বাড়ানো হয়েছে, ওই জন্য সময়টা কিন্তু একই আসলো। বোঝা গেল? তাহলে এই হলো তোমাদের 7 নম্বর অঙ্ক। দেখো 8 নম্বর অঙ্কটা বলছে হস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে এবং 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। তাহলে বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলে? এদিকে লিখব সময়, ব্র্যাকেটে লিখব দিন, আর অঙ্কের মধ্যে কি আছে? ছাত্র। তাহলে এখানে লিখব ছাত্র সংখ্যা, ব্র্যাকেটে লিখব জন, আর কি আছে এখানে? আটা। আটাটা কিন্তু তোমাদের কিগ্রায় আছে, তাহলে এখানে ব্র্যাকেটে লিখব কিগ্রা। বোঝা গেল? তাহলে দেখো 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা কিন্তু মজুদ রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে। তাহলে নষ্ট হয়ে গেছে মানে ওটাকে বাদ দিতে হবে। তাহলে 30 কিগ্রা আটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আটা থাকলো তোমার কত? 120 কিগ্রা। 120 কিগ্রা আটা থাকলো। এবার 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তাহলে 20 জন থেকে যদি 5 জন চলে যায়, থাকলো 15 জন। বোঝা গেল? এই 15 জনের 120 কিগ্রা আটা কতদিন চলবে, এটা আমাকে বের করতে হবে। বুঝতে পারলে তো? এখানে 5 কেন বিয়োগ হলো? কারণ 20 জন ছাত্র ছিল, 5 জন চলে গেছে, তাহলে থাকলো 15 জন। আটা ছিল 150 কিগ্রা, 30 কিগ্রা নষ্ট হয়ে গেছে, থাকলো 120 কিগ্রা। এই 100 কিগ্রা কতদিন চলবে? তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে কি লিখব? 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা চলে 30 দিন। ঠিক আছে? তাহলে একজন ছাত্রের 150 কিগ্রা আটা চলে, ঐকিক নিয়ম মানে এক একটার হিসাব বের করতে হবে। তাহলে একজন ছাত্রের 150 কিগ্রা আটা কি বেশি দিন যাবে? কারণ ছাত্র কম, আটা সেই একই রয়েছে, 150 কিগ্রায় রয়েছে। তাহলে কি ছাত্র কমলে ওই আটাটা কি বেশি দিন চলবে। তাহলে বেশি হলে কী হবে? গুণ। কে গুণ হবে? যার নিচে 1 বসাবো, 20। বোঝা গেল? এবার একজন ছাত্রের 1 কিগ্রা আটা চলে, তাহলে একজন ছাত্রকে 150 কিগ্রার জায়গায় যদি তাকে 1 কিগ্রা দেওয়া হয়, তাহলে তার কম দিন যাবে। তাহলে কম হলে কি হবে? ভাগ হবে। ভাগ হবে মানে নিচে বসবে। কে নিচে বসবে? যার নিচে 1 বসাবো, 150। এবার দেখো 15 জন ছাত্রের 1 কিগ্রা আটা চলে। 15 জন ছাত্রের 1 কিগ্রা আটা কি কম দিন যাবে না বেশি দিন যাবে? 15 জন ছাত্রের 1 কিগ্রা আটা তো কম দিন যাবে, তাই কি না? একজনের জায়গায় যদি 15 জন ছাত্র আসে, তাদের 1 কিগ্রা আটা দেওয়া হয়, তাহলে তাদের কম দিন যাবে। তাহলে কম হলে কী হবে? ভাগ হবে মানে নিচে বসবে।
এবার 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা চলে। তাহলে 15 জন ছাত্রকে 1 কিগ্রার জায়গায় যদি 120 কিগ্রা আটা দেওয়া হয় তাহলে কি তার বেশি দিন যাবে না কম দিন যাবে? অবশ্যই বেশি দিন যাবে। তাহলে বেশি হলে কি হবে? গুণ হবে। গুণ হবে মানে উপরে যাবে, আর নিচে থাকবে 150 আর 15। কাটাকাটি করে দাও। 15 দিয়ে 30কে কাটো, 2 15 30। তারপরে আমরা কাটবো এই 0 আর এই 0 কেটে দিই, এই 0 কেটে দিই। তাহলে 15 দিয়ে যদি আমরা 120কে কাটি তাহলে কত হবে দেখি তো। 15 দিয়ে 120কে 8, 5 আর 40, হাতের 4, 812 কত হচ্ছে? 8। তাহলে এখানে 8। তাহলে 15 দিয়ে 120কে কাটলে কত হচ্ছে? 8। তাহলে এখানে কি কি থাকলো দেখো, 2 আর এখানে কিন্তু 2 আছে। আমি এই যে 20 শূন্যটাকে কাটছি, তাহলে 20 শূন্যটাকে কাটলে এখানে কিন্তু 2 আছে। তাহলে 2 দুগুণে 4 আর 8, 4 8 32। তাহলে উত্তর হবে 32 দিন। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের 8 নম্বর অঙ্ক।